আবার একটা গয়না পোড়ানোর ভিডিও নিয়ে চলে আসলাম। একটু বড় ভিডিওটা, কিন্তু এতে ডিটেলসে বলা আছে মাটির গয়না পোড়ানো সম্পর্কে, তাই দেখতে থাকো পুরোটা। এই টিনের বাক্সটা দেখতে পাচ্ছ, এটার মধ্যেই গয়নাগুলোকে পোড়াবো, বলতে পারো এটা আমার গয়না পোড়ানোর ভাটা। আর হ্যাঁ, এইভাবে সেজেগুজে আমি একদমই কাজ করি না, কিন্তু গত সপ্তাহে স্যাটারডে অফিস থেকে ফিরেই আগে এই কাজ করতে শুরু করে দিয়েছিলাম, কারণ অন্ধকার হলে ভিডিও করতে পারবো না। তাই যাই হোক, কাজের কথায় ফিরি। এখানে নিচে যে নেটটা দিয়েছি তার মধ্যে দিয়ে কাঠের গুঁড়ো নিচে পড়ে যায়, তাই আগে একটু খড়কুটো দিয়ে দিচ্ছি, তারপর কাঠের গুঁড়োগুলোকে দিয়ে একটা বেড বানিয়ে গয়নাগুলোকে সাজিয়ে দিতে হবে। একটার গায়ে আরেকটা লাগলে চলবে না, এইভাবে যত গয়না আছে পরপর আমি লেয়ার করে করে সাজিয়ে দেবো। জানো তো, অন্ধকার হয়ে যাবে বলে আমি খুব তাড়াহুড়া করছিলাম, আর আমার বাড়ির সব খুচরো মেম্বার্সগুলো আমাকে হেল্প করছিল। তার মধ্যে একটা মজার কথা শোনো। সাজানোর সময় আমাকে অনুভব বলছে, দিদি আমার তো ফোন নেই, তাই আমি তোমার ভিডিওতে কমেন্টও করতে পারি না। এখন তাই তোমাকে বলে দিচ্ছি, তুমি তোমার ভিডিওতে আমার নাম নেবে, আমি দাদার ফোন থেকে দেখব, বলবে যে তোমার এই কাজে তোমার বোন অনুভব হেল্প করেছে। ছোট্ট মানুষ, তার ছোট্ট আবদার। আর আমার আরও একটা বুনু আছে, হিয়া। হিয়া, তুমি মন খারাপ করো না, মামাবাড়ি এসো, তারপর তুমিও কাজ করবে আমার সাথে। আর তোমরাও এদিকে দেখতে পাচ্ছ, খুব সাবধানে একটা একটা করে গয়নাগুলোকে সাজাচ্ছি আর কাঠের গুঁড়ো দিচ্ছি। আমাদের ভারতবর্ষে যদি টেরাকোটা জুয়েলারির ইতিহাস বলতে যাই, তবে সেই সিন্ধু সভ্যতায় চলে যেতে হয়। শুধুমাত্র পোড়া ইটের বাড়ি নয়, টেরাকোটা গয়না ব্যবহারেরও কিন্তু প্রত্নতত্ত্ব নিদর্শন মেলে। পরবর্তীতে বৈদিক যুগ, মৌর্য যুগ পেরিয়ে গ্রাম বাংলা আর লোকসংস্কৃতিতে টেরাকোটা গয়না একটা বিশেষ জায়গা করে নেয়। এটা আমাদের একটা লোকশিল্প হয়ে ওঠে। পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলা যেমন টেরাকোটা শিল্পের একটি প্রসিদ্ধ স্থান। বর্তমানে ইকো ফ্রেন্ডলি ফ্যাশন আর হ্যান্ডিক্রাফটসের রিভাইভালের কারণে টেরাকোটা জুয়েলারি আবার জনপ্রিয় হয়েছে। আর আমাদের সাউথ ইন্ডিয়াতেও টেরাকোটা জুয়েলারি কিন্তু অনেক জনপ্রিয়। ভালো করে চারিদিকে আগুনটা যখন জ্বলে উঠবে, আমি ঢাকনাটা দিয়ে মুখ বন্ধ করে দেব। আগের ভিডিওতে অনেক কনফিউশন হয়েছে এই পোড়ানোর পদ্ধতি নিয়ে। অনেকে ভেবেছেন শুধু রং করার জন্য এই পদ্ধতি, মাটি পোড়ানোর জন্য নয়। আসলে এইভাবে পোড়ানোকে বলা হয় রিডাকশন ফায়ারিং, যেখানে ইন্টেনশনালি ভাটার মধ্যে অক্সিজেন সরবরাহ কমিয়ে দেওয়া হয়, যার ফলে কিছু রাসায়নিক পরিবর্তন ঘটে। অক্সিজেনের অভাবে আগুনটা ধোঁয়া করে ধীরে ধীরে জ্বলতে থাকে, আর পোড়ার সময় তৈরি হয়ে যাওয়া কার্বনটা জুয়েলারি পোর্সের ভেতর ঢুকতে থাকে। তাই গয়নাটা কালো রঙের হয়ে যায়, যেটাকে কার্বন ট্র্যাপিং বলে। অন্যদিকে অক্সিডেশন ফায়ারিং প্রসেসে প্রচুর পরিমাণ অক্সিজেনের সাপ্লাই থাকে। সেই অক্সিজেন মাটিতে থাকা আয়রন অক্সাইডের সাথে রিয়াক্ট করে, আর মাটি পুড়ে লাল রঙের হয়ে যায়। সেইভাবে পোড়ানোর ভিডিও তোমাদের দেখাবো, তবে দুভাবেই মাটি একই রকম শক্ত হয়। আর আমি এভাবে কালো করে পোড়াই, কারণ আমার বেশিরভাগ গয়নার বেস কালার ব্ল্যাক হয়, তাই আলাদা করে রং করতে হয় না। কোনোটাতে করতে হলেও অল্প রঙেই হয়ে যায়। সারা রাত এটাকে পুড়তে দিয়েছিলাম, সকালে ছাই থেকে গয়নাগুলো বের করছি, কালো হয়েই পুড়েছে, তবে যেখানে কাঠগুলো ছিল তার নিচের কিছু জুয়েলারি অংশ লালও হয়ে গেছে, তবে ভালোভাবেই পুড়েছে। গয়নাটা পারফেক্টলি বেক হয়েছে কিনা সেটা কি করে দেখবে বলো তো? কিছুটা জল হাতে নিয়ে গয়নার উপরে দিয়ে দেখতে হবে। জুয়েলারিটা যদি জলটা সোক করে নেয়, তার মানে ভালোভাবে পুড়েছে। যদি না নেয়, তার মানে পোড়েনি। তখন সেটাকে নষ্ট না করে আরেকবার পুড়িয়ে নিও। কেমন লাগলো আজকের ভিডিওটা জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো। আজ আসি, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।